আলাইকুম। I hope you all are doing great and আলহামদুলিল্লাহ we are good too। আজকে আমি তোমাদের সঙ্গে আমার রামাদান ডে 3 এর ব্লগটা শেয়ার করছি। তো আমার আজকের ব্লগটা স্টার্ট করতে একটু লেটই হয়ে গিয়েছে। অলরেডি আমাদের এখানে ইফতার টাইম হয়ে গিয়েছে, এখন বিকাল 5টা বাজে। আর রিয়াদে আমাদের ইফতার টাইম হচ্ছে সন্ধ্যা 6টা 7 মিনিটে। ইফতারের জন্য বাবা ফ্রুটগুলো কাট করে ফেলেছে, আর এখন আমি আর মামুনি ভাজা পোড়ার কাজগুলো করছিলাম। আজকে আমরা কোনো ট্রেডিশনাল ইফতার আইটেম বানাচ্ছি না। মামুনি ইফতার প্রিপারেশনে যে আইটেমগুলো ফ্রোজেন করে রেখেছিল মামুনি আজকে সেগুলোই ভেজে নিচ্ছে। এন্ড ট্রাস্ট মি, আগে থেকে ইফতারের প্রিপারেশন গুলো করে রাখলে ইফতারের আগ মুহূর্তে অনেক বেশি হেল্প হয়। আজকে ইফতারে মামুনি চিকেন সমুচা, চিকেন ডোনাট, চিকেন সিগার এবং ভেজিটেবল রোল বানাচ্ছে। অ্যাজ এ চিকেন লাভার অবভিয়াসলি ইট ওয়াজ এ গ্রেট ডে ফর মি। তো প্রত্যেকটা আইটেমই আমাদের পুরনো চেনা জানা, বাট চিকেন সিগারটা হচ্ছে মামুনি ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করেছে। চিকেন সিগার হচ্ছে খুব সম্ভবত পাকিস্তানি একটা খাবার, বাট এটা খুবই স্পাইসি এন্ড খেতেও খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ। আর বাবা অ্যারাবিয়ান ডাম্পলিং ভাজছিল, যেটা কিনা আই থিঙ্ক আমাদের দেশে এটাকে আমরা তেল চিতই পিঠা বলি। এই তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের প্রিপারেশন কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে মামুনি চিকেন খিচুড়ি করেছিল, আর সেই সঙ্গে মুড়ি মাখানোও ছিল। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ইট ওয়াজ এ গ্রেট ইফতার ফর আস। বাই দ্য ওয়ে, আমার রামাদান ডেকোরেশন কেমন হয়েছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ইফতারের পরে আজকে কেন যেন অনেক বেশি টায়ার্ড ফিল হচ্ছিল, হেডেক হচ্ছিল। তবুও হেডেক নিয়ে তোমাদের জন্য রামাদান ডেকোরেশনের ব্লগটা এডিট করেছি। এন্ড রামাদান ডেকোরেশনের ব্লগটা কিন্তু অলরেডি আপলোডও হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি প্লিজ তোমরা গিয়ে দেখে এসো, অনেক কষ্ট করে এডিট করেছি তোমাদের জন্য ব্লগটা। তারপর 8টার সময় চা বানাতে চলে আসলাম। এন্ড দেন চা খাওয়ার পর ঈশা এবং তারাবির সালাদ কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আর নামাজের পড়াশোনায় বাসি কিছু টুকিটাকি কাজ থাকে, অনেক সময় দেখা যায় মামুনিকে হেল্প করি, আর নিজের কোনো পার্সোনাল কাজ থাকলে সেটাও কমপ্লিট করে ফেলি। আসলে যেহেতু তোমাদের সঙ্গে রামাদান সিরিজের ডেইলি ব্লগগুলো শেয়ার করছি, এই জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে অনেক কাজই আমি রিপিট করছি কিংবা রিপিটেড থাকছে ব্লগগুলোতে। অ্যাকচুয়ালি আমি সবসময় ট্রাই করি আমার ব্লগগুলো রিয়েলিস্টিক রাখার জন্য। আমি যেটাই করছি না কেন শুধুমাত্র সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, যেন তোমরাও আমার সঙ্গে প্রপারলি রিলেট করতে পারো। আই নো our daily life sometimes can be boring but it's enjoyable too. All you have to do is find your own happiness in these things. তারপর রাত 1টা বেজে যায় আর আমরা রেডি হয়ে পড়ি, আমাদের কিছু গ্রোসারি শপিং করতে যেতে হবে। ফার্স্টে হসপিটালে চলে আসি বাবাকে পিক করার জন্য। ইউজুয়ালি বাবা ডিউটি টাইম রাত 2টা পর্যন্ত, বাট আজকে পেশেন্টও কম ছিল। যেহেতু আমাদের গ্রোসারিতে যেতে হবে এই জন্য বাবা একটু আর্লি বের হয়ে যাচ্ছে। এবারে আমরা চলে এসেছি আমাদের নিয়ারেস্ট ওথাইমে। রামাদান উপলক্ষে ওরা অল্প কিছু ডেকোরেশন করেছে, আর আমার ভাই তো ওথাইমে ঢুকেই প্রথমে নিজের চকলেট কর্নারে চলে এসেছে, নিজের পছন্দ যে চকলেট গুলো নিচ্ছিল। বাট আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের কিন্তু ডিমান্ড খুব বেশি না, মাত্র 3টা চকলেট নিয়েছে। আমাদের জন্য স্পেশালি এখানে একটা ডেটস কর্নার করে ফেলেছে। ইফতারের জন্য ফ্রোজেন আইটেম আলহামদুলিল্লাহ মামুনি অনেক কিছু মেক করে রেখেছে, তাই আজকে আর বেশি কিছু নেব না, শুধুমাত্র আমি চিকেন পপকর্ন গুলো নিচ্ছিলাম। আর আমার খুবই পছন্দের 7 ডেজের ক্রোসেন্ট, তবু আজকে ক্রোসেন্টে কোনো ডিসকাউন্ট ছিল না। ইট ওয়াজ আ বিট স্যাড ফর মি, কিন্তু পছন্দের জিনিস তো এই জন্য আসলে রেখে আসতে ইচ্ছা করছিল না। মামুনি আর সুরভি সামোচা শীটটাও নিয়ে নিয়েছে। ইউজুয়ালি দেখা যায় যেদিন প্ল্যান না করে আসি যে কোনো কিছুই নিব না, সেদিনে অনেক কিছু বাজার করা হয়ে যায়। আর আজকে তো একদম প্রি প্ল্যান করে এসেছি যে অনেক কিছু কিনতে হবে, সো বুঝতেই পারছো আজকে অনেক কিছুই কেনা হয়েছে আলহামদুলিল্লাহ। আর গ্রোসারি আইটেম তো সবটাই প্রয়োজনীয় জিনিস, কোনোটাই অপ্রয়োজনীয় না। টুকিটাকে 1-2টা জিনিস নিতে নিতে দেখা যায় অনেক কিছু বাজার করা হয়ে গিয়েছে। আগে তো ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না, বাট যেহেতু এখন বড় হচ্ছি দেখা যায় বাংলাদেশে কিংবা সৌদি আরবে সবসময় মামুনি বাবার সঙ্গে বাজারে যাওয়া হয়, গ্রোসারি করা হয়। সো এখন আসলে বুঝতে পারি একটা বাসায় কত জিনিসের প্রয়োজন হয়। তবুও আসলে সবকিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সবার রিজিক বৃদ্ধি করে দিক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে পরিবারের সঙ্গে ভালো বাসায় ভালো থাকার তৌফিক দান করেন। এই তো আমাদের আর সুরভিতের আজকের মতো বাজার করা কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ওইদিকে ঘড়িতেও রাত 3টা বেজে গিয়েছে, এখন আমাদের বাসায় ফেরার পালা।